আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। মরণ ফাঁদ বাসুদেবপুরের রাস্তা, সরকার বদলালেও বদলালো না দুর্ভোগ। কবে হবে সংস্কার? আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। বহু বছর ধরে সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন যে কোথাও কোথাও রাস্তার পাশের পুকুর ও রাস্তার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি আরামবাগ স্টেশনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এলাকার মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ শর্টকাট পথ, যার মাধ্যমে প্রতিদিন বহু মানুষ দ্রুত বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে সেই গুরুত্বপূর্ণ রাস্তায় কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির জল জমে গর্তগুলি ঢেকে যায়, ফলে রাস্তার অবস্থা বোঝা যায় না। প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুল পড়ুয়া থেকে বয়স্ক মানুষ সকলেই চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এলাকাবাসীর প্রশ্ন, বছরের পর বছর ধরে রাস্তার এই বেহাল অবস্থা চললেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হলো না? আরামবাগ পৌরসভার বিতাড়িত চেয়ারম্যান সমীর ভান্ডারী এই রাস্তার কোনো দিনও দেখেও দেখেননি। কিন্তু এই সরকার পরিবর্তনের পরও কেন এখনও এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের আলো দেখলো না? স্থানীয়দের দাবি, কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক এবং অবিলম্বে রাস্তার সংস্কারের ব্যবস্থা করা হোক। এখন সবার মুখে একটাই প্রশ্ন, আর কতদিন মরণ ফাঁদ হয়ে থাকবে বাসুদেবপুরের এই রাস্তা? এই রাস্তা কোনো হয়নি, 4 বছর হয়নি। নতুন সরকার এসেছে, ভাগ্য পরিবর্তন হবে মনে হচ্ছে। হবে না, হবে না বলছে। এখন কি করে হবে? এখন তো মাস 4 পর, সেই তো 2 মাস হলো। মানে পারলে এই সরকারই করবে অপেক্ষা। রাস্তাটা কি হবে? সব রাস্তায়, এই রাস্তায় বিবেকানন্দ পল্লী রাস্তায় 1 হাঁটু করে জল যাচ্ছে, বেনাপুকুরের রাস্তায় সেও যাচ্ছে। কি হবে রাস্তায়? সরকার পরিবর্তন হলো তো এত প্রতিশ্রুতি দিচ্ছে যে কি আর হচ্ছে, মানুষের দুর্দশা কাটছে না। আপনার নাম দাদা? এই 2 মাস তো। আপনার নাম দাদা? আমার কি? আপনার নাম কি? গোপাল। কোথায় বাড়ি? কোথায়? আমার হচ্ছে বিবেকানন্দ পল্লী। ধন্যবাদ। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। 15 বছরের সরকার অবসান ঘটলো, তৃণমূলের সরকার পরিবর্তন হয়েছে, 2 মাস প্রায় হতে চললো, বিজেপি সরকার এসেছে। কি মনে হচ্ছে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে? এই তো রাস্তায় পুরোপুরি মাছ চাষ করার মতো অবস্থা, বিহাল রাস্তা, পুকুর। 15 বছরে তো কিছুই হয়নি। এটা হতেও পারে, এখন তো এই তো সবে সরকার গঠন করেছে, হয়তো হতেও পারে। কত বছর ধরে এরকমই বেহাল রাস্তায় আছে? বহুদিনে সেই সিপিএম এর পিরিয়ডে হয়েছিল। তারপরে কিছু কেমন আমাদের তৃণমূলের যে কাউন্সিলর ছিল, ও মনে হচ্ছে 2 গাড়ি মানে মাটি ফেলে দিয়ে একটু ভরেছিল। তারপরে হয়তো পয়সা হয়তো আসেনি পৌরসভায়, নাকি এরকম কি টাকা পয়সা সবই তো ওই চোরের দলে এতেই চলে যাচ্ছে টাকা। দেখতে পাচ্ছি যা প্রোগ্রামে পাশে পুকুর আর রাস্তা পুরো তো এক হয়ে গেছে। একটা লোক তো সেদিনে এর করে পড়েই গেল, যেতে যেতে পুকুরেই পড়ে গেল। পুকুরে পড়ে গেছিল? পুকুরেই পড়ে গেল, টাকা আবার টেনে সব তুলে আবার করলো। আর এটা তো একটা গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা, মানে এইটার সাথে কানেক্ট করছে একদম বলতে গেলে আরামবাগ স্টেশন। সবকিছুই কানেক্ট। কি চাইছেন নতুন সরকারের কাছে? কি চাইছেন? সরকার চাই যে এই রাস্তাগুলো অন্তত হোক। তবে এই বর্ষা হয়েছে তো মনে হবে না, বর্ষা মিললে হতে পারে। বর্ষায় তো হয়নি রাস্তাঘাট। তাও যদি দু এক গাড়ি বালি কিংবা টঞ্চি দিয়ে যদি করে, তাহলে যাতায়াত করতে পারবে। না তো স্কুলের ছেলেমেয়েরাও যেতে পারবে। এটাতে স্কুল আছে, বড় স্কুল আছে 2-3টে। আচ্ছা, আপনার নাম? আমার নাম দীপঙ্কর গুপ্ত। ধন্যবাদ। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আপনারা তো টোটো চালাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, অন্যান্য জায়গার তুলনায় এখানে রাস্তার কি বলবেন, কি পরিস্থিতি দেখছেন? মানে খুবই বেহাল পরিস্থিতি। দেখুন না, রাস্তার পুকুর সমান হয়ে গেছে। এতে তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। আমরা যখন 4-5টা প্যাসেঞ্জার নিয়ে এই রাস্তা দিয়ে যাই, তখন আমাদের বুকটা ঢিপ করে। বাচ্চা ছেলে তাদেরকে নিয়ে যায়, যখন গাড়ি এত একদিক হেলে যায়, মনে হয় যেন গাড়িটা পাল্টে খেয়ে যাবে। এতে তো সবারই জীবন বিপন্ন। আমার সরকারের কাছে একটাই আবেদন, এইটার সম্বন্ধে একটু দেখুক। পুরনো সরকার কি করলো? তৃণমূল সরকার ছিল যে কি করলো? তারা তো কিছুই করেনি।
আর বললে তো রাস্তায় রাস্তা ফাস্তা কিছু হয়নি। এবার আমি এই সরকারের কাছে আমার একটাই আর্জি যে এই রাস্তাগুলো যে এরকম বেহাল পরিস্থিতি এগুলো দেখুন তারা মানে এইগুলো একটু চোখখান দিক। এই রাস্তার এই যে বেহাল পরিস্থিতি, এই যে পুকুরের মতো অবস্থা হয়ে গেছে, এখানে যদি মাছ ছাড়া হয় তাহলে তো মাছ ধরা যাবে। অবশ্যই মাছ চাষ করা যাবে। এ তো পরিস্থিতি দাদা দেখিছে নিশ্চয়ই, পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন, রাস্তার অবস্থা পুকুরই হয়ে গেছে সমান সমান দুটো। মানে মাছ চাষ ধান চাষ সব করা যাবে, অবশ্যই সম্ভব এতে। অবশ্যই। আপনার নাম দাদা? আমার নাম প্রীতম ভান্ডার। কোথায় বাড়ি? আমার বাড়ি মনসাতলা। ধন্যবাদ। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। পুকুর আর রাস্তা পুরোপুরি এক হয়ে গেছে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।